হ্যালো, ওই আমি ইমরান, নিশিরে দে। তোর কত বড় কলজা রে? তোর কি গলা থেকে নিচ পর্যন্ত পুরাটা কলজা? তুই আমারে ফোন করলি কেমনে? তুই আবার আমারে ফোন করছিস? আবার কেমনে? কোন সাহসে? তোর কলজা কত বড়? তুই আবার আমারে ফোন করলি কেমনে? ওরে আমি আবার ফোন করুম, আমি ফোন করছি, আবার ফোন করুম, তুই নিশিরে দে। তুই তুই ভাই, তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই, আয়। আমি আইতাছি, আমি 5 মিনিটের মধ্যে আইতাছি। ভাই তুই আয়, তুই আয়, তোর রিক্সা ভাড়া লাগলে আমি দিয়ে দেবো। তুই নিশিরে দে না। তোর মায়ে ঘুমায়, তোর মায়ে ঘুমায়। আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আমি 128 নম্বরে থাকি, ওই যে আপনার নুরানি মসজিদটা আছে, নুরানি মসজিদের পাশে আপনার পূর্ব জাফরান। সমস্যাটা বলেন। ওই তো মানে, আর সমস্যাটা হচ্ছে আপনার এই যে 129 নম্বর ওয়ার্ডে একটা নাম্বার তো, কিন্তু সমস্যাটা বলেন। একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, আমি মামলা করতে আসছি। আপনি মেয়ের কি হন? মেয়ের কি হই, একসময় অনেক কিছু হইতাম, এখন তেমন কিছু হই না। একসময় অনেক কিছু হইতেন, কি হইতেন? হইতাম একটা কিছু একটা হইতাম আর কি। এখন হন না কেন? এখন হই না, এখন ঘটনা হচ্ছে, এখন তাহলে মামলাটা কি তাহলে করা যাবে না? মামলা নেওয়া যাবে। মামলা নিতে হলে মেয়ের ভাই বোন অথবা মা বাবা অথবা নিকটাত্মীয় যারা আছে তারা এসে মামলা করতে পারবে। মেয়ের মা বাবা নাই? হ্যাঁ, মা বাবা আছে। ভাই বোন নাই? হ্যাঁ আছে, তাও আছে। তারা কোথায়? তারা তো বাসায়। তারা বাসায়, আপনি আসছেন মামলা করতে। আপনার সমস্যাটা কোথায় বলেন তো দেখি, কিছু বুঝলাম না তো। আমার টেনশন, আমার টেনশন, আমার তো তারা, আমার তো সে আমার আত্মীয়, নিকট আত্মীয়। তো কিরকম নিকটাত্মীয়? নিকট আত্মীয়, আমি 128 নম্বরে থাকি, ওরা 129 নম্বরে থাকে, এটাই তো নিকট আত্মীয়। এখন আপনি মামলাটা মানে কিভাবে নেবেন এটা বলেন আপনি।